প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবরে আমন্ত্রণ জানাইলাম সিলেটর ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার লাগে। আমরা এই ভিডিও ধারণ করছি সিলেটর গোয়েনঘাট থাকি। আপনার লগে থাকুক গোয়েনঘাটের পানির অবস্থা এবং পরিস্থিতি একদম শর্টে আপনারা দেখানোর চেষ্টা করি। আর সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনার লগে আছি, ইনশাআল্লাহ আপনারা দেখবা। আমরা প্রয়োজন ওই এলাকার মানুষের কাছ থেকে কিছু মতানির চেষ্টা করব। আপনার বাড়ি ওই এলাকাত নেই? কোন গ্রাম? নগর ডিগ্রি। নগর ডিগ্রি। আর আমরা যেন আছি কেন নাম কিটা? এখান মানিকগঞ্জ বাজারের দিকে। মানিকগঞ্জ বাজার, ওটা হলো মানিকগঞ্জ বাজার। জি। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন কোনটা আপনার? আমরা ইউনিয়ন দুবাড়ি। আর এমনি গোয়েনঘাট। জি। এখানে পানির অবস্থা কিটা বর্তমানে? পানির অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কমছে। কমছে? পানি কেমন আছিল যখন বাড়ছিল? বহুত পানি আছে। বাড়িঘর সারের বন্যার সমান আছে। সমান আছিল, মানে বাড়িঘর বুড়াইলিছিল নি? জি না, বুড়াইছে না, তুলা তুলা বুড়াইছে আর অনেক মানে খুব বেশি কম আর কি। মানে পানির বন্যা লাগা মিলে পানি বুড়াই মানে পুরা সারের বন্যা হয়ে গেলে পুরা বুড়াইল নে? ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে মানুষের যারা খাসা ঘর দুয়ার আছে? পানি বুড়াইলে কেমন হইব কেন তো আপনারাও বুঝতে বুঝছি। হয়েছে আর কি, অনেক ক্ষতি। আচ্ছা, ওই যে এই সাইড গ্রামের নাম কিটা এটা? এটা গ্রাম, আগের গ্রাম এখন ফুলাইকান্দি বলে, ডাক ফুলাইকান্দি। ফুলাইকান্দি। আমরা যেখানে আছি এই খালের নাম কিটা? এখান খাপনা নদী। খাফরা নদী। খাফরা নদী ব্রিজও আছে আমরা মানিকগঞ্জ বাজার। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক আপনারা দেখুক, আমরা আছি গোয়েনঘাট। গোয়েনঘাট খাফরা নদীর ব্রিজের উপরে আমরা আছি এবং এই এলাকাত কিন্তু পানি আছিল এবং অনেকের ঘর দ্বারা উঠছে। আর পানি কিন্তু এখনও আছে, এখনও তো পুরা কমছে না? এখনও পুরা কমছে না, এক হাত কমছে, কিন্তু পানি কমের আস্তে আস্তে কমের। তো যাই হোক, এই এলাকার গরিব মানুষ গরিব বেশি না ধনী বেশি? গরিব মানুষ বেশি। পানির লাগি তো এখন কাম কাজ মনে হয় নাই। চলের কিলা তো মানুষ হলেও চলে। আচ্ছা এক কথা। ই গ্রাম কোনটা? এই সাইড আফারা গ্রাম, নগর ডিঙ্গি। আর এই সাইড 8 গ্রাম ফুলাইকান্দি, সামনে 8 গ্রাম। এখনো কমছে না, কিন্তু খেটে খাওয়া বা দিনমজুর মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকটা কষ্টত আছেন। পানি আইছে এটা বলা কথা, গড়ে উঠছে বা উঠছে না এটাও বলা কথা, কিন্তু পানিটা কিন্তু এখনো কমছে না। পানিটা যদি একদম পুরাবদমভাবে কমতোতে হয়তো এলাকার মানুষ কিছু কাজ কাম পাইতা, হয়তো রুয়া হোক, ধান খেত হোক, কাল বাওয়া হোক, যেটাও কাম কাজ পাইতা, কিন্তু এখন তো আর এই কাম কাজ পাইরা না, বেকার পড়ে গেছেন মানুষ। তার মানে মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা আসি আজকে মানিকগঞ্জ বাজার গোয়েনঘাট থাকি। এই গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আপনারা এক নজরে তুলিয়া দিলাম। আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগাটাও কিন্তু আমাদের সার্থকতা। এই গ্রামের সাইডে দিয়ে আপনারা দেখা যত বাড়িঘর আছে, মোটামুটি মনে হয় সব বাড়িঘর পানি আসিল উঠানো বাড়ি উঠানে। এখানে এই যে বালুগুলা হইতে কে আছে? জাফলং থেকে অন্তকে ওনা অস্ত করে লাগে। আচ্ছা, যাই হোক, এই যে এখনো দেখা কিন্তু হাওরের যে ফেনা আছে, জার্মানি আমরা দেখতে দেখো, এই ফেনাগুলা কিন্তু এখনো আছে চতুর্দিকে আপনারা দেখা। এই এই গ্রামের যে ব্রিজটা আছে, আমরা যে ব্রিজও আছি, এই ব্রিজটাও কিন্তু আসলে তেমন একটা বড় না এবং রাস্তাও কিন্তু এখনো খাসা। এটা বাড়ি করে পানি আছে, পানি আছে। জি, ও সাইডে বেশি পানি আছে নি? ঢুকতে পারে না পানি। হ্যাঁ, হরিপুর ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজ হয়েছে খাপড়া ব্রিজ। আপনার যে ব্রিজের রাস্তার যে অবস্থা, এটা রাস্তা সংস্কার হয়েছে না না হয় না? ওই যে ব্রিজে তো সিএনজি গাড়ি উঠতে পারতো না, এই যে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ও বাজার থেকে ও সাইডে। হ্যাঁ, এলাকার মানুষ এর দিনে প্রায় 3 কিলোমিটার খাসা রাস্তা নিজের হাতে খাস করিয়া দিছিল দিকে ব্রিজের স্বার্থে। আচ্ছা, মানুষ এবং উনির দাবির পরিমুখে এই ব্রিজটা একসাথে আর এই ব্রিজটা দীর্ঘদিন সেদিন থাকা অবস্থা হয়েছিল। পরবর্তীতে এই রাস্তার যে এই যে মুখে দিয়ে আমরা আইলাম, এটা তো মোটর বাইক লইয়াও আওয়া খুব কষ্ট হয়েছে, কিন্তু সিএনজি গাড়ি বা এই ধরনের গাড়ি তো মনে হয় আইতে পারে না। কষ্ট রুদ্র দিন হইলেও আয়, কিন্তু কষ্ট হয়, কষ্ট হয়।
তো যাই হোক আমরা খাফনা ব্রিজের উপরে আছি, আপনারা দেখলা যে রাস্তার যে অবস্থা এটা কেউ মানিয়ে নিত নাই। আসলে এখানে আছে এটা আমরা কইতাম পারলাম না, অবশ্য দায়িত্বশীল যারা আছেন তারা কইতে পারবা। আমরা দেখলাম এত বড় একটা ব্রিজ, যেটা শুনলাম দিলদার হোসেন সেলিম যখন তাই এমপি আসলা তখন কিন্তু এটা করাইছেন। এর পরবর্তীতে বোধহয় এই রাস্তা তার কোনো কাম হইছে না, ওইছে হালকা হালকা বাড়ির মাটি উঠে মাটিও হইছে কিন্তু ফাঁকাকরণের কোনো কাম হইছে না। কিন্তু এত টাকা বেয়ে একটা ব্রিজ ওইয়াও যদি এই এলাকার মানুষে ফাঁকাকরণ রাস্তা পাইল না, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক আমরা দায়িত্বশীল যারা আছেন আসলে এই এলাকার এই রাস্তাটারে দ্রুত সহকারে আশা রাখি হ্যাঁ এলাকার জনগণের স্বার্থে এবং যে কিছু উন্নয়নের স্বার্থে যে বাজেট যে প্রয়োজন হ্যাঁ এই বাজেটটা যদি আরো উন্নত হতো, তাহলে এই যে এলাকাটা এখন এইরকম ভাবে প্রায় ভাদ্র মাস চলে যায়, এতে মানুষের ফানি থাকি থাকি হ্যাঁ এইগুলো তো এই যে এখন বর্তমান কাটা যেমন সুরমা নদী দিয়ে আসে যে হ্যাঁ ভারতের পানি, আবার এই যে গঙ্গাপুরের বড় গাং জি সারি নদীর যে পানিটা আছে সেই পানিটা হরিপুরে চলে আসে ওদিকে, আর এই নদীটা ঘুরে ঘুরে জলুর মুখ হয়ে যে চেঙ্গলের খাল চলে যায়, যেটি দূরত্বটা কোনটা কোন জায়গা যা সেঙ্গর খাল যায়নি? হ্যাঁ চেঙ্গর খাল দিয়ে এই যে জলুর মুখ বলে সেটাকে, আচ্ছা, ফুলের জলুর মুখ। হ্যাঁ এই যে আমরা যে রাতারগুল আছে না, হ্যাঁ রাতারগুল, এই পশ্চিমে গেছে, আচ্ছা এই জন্য ওই যে সুজা ব্রিজ মানে ইয়েও না থাকার কারণে, সুজাভাবে না থাকার কারণে বাঁকা থাকার কারণে নদীটা পানিটা ঘুরে ঘুরে যেতে যেতে পানিটা দিতে লেট হয়, আর লেট হওয়ার কারণে এলাকার মানুষ কৃষিখাতে মানে ক্ষতি হয়, মানে এটা সময় মতো কৃষি কাজ করা সম্ভব হয় না, পানিটা সকাল চলে যাওয়ার সুযোগ নেই। সুযোগ নেই। এই যে বাদটা যদি আর একটু উঁচু হইতো তাইলে হয়তো বা এই যে বাঁধগুলা, এই যে যদি মনে করো একটু সুযোগ হইতো যে এই যে ক্ষেতর আওতাধীন যে এলাকাটা আছে হ্যাঁ নদীর সাইড দিয়ে যদি বুড়ুবাদের আওতায় আনা হতো, তো হয়তো বা মানুষ কৃষিগত উন্নত হতো। এদিকে এই জন্য ক্ষেতের সময় মানুষ যে সময় আগ্রহ ইয়া ক্ষেত করে, কিন্তু সময় মতো ক্ষেত উঠানো সম্ভব হয় না, এই বৃষ্টির পানি বা নদীর পানি যে তুলা নামে, ক্ষেতর অনেক ক্ষতি হয়ে যায়, ক্ষেত ক্ষেতের অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যদি হয়তো এই নদীর সাইড দিয়ে বুড়াবাদের আওতায় আনা হয়, হয়তো এলাকার মানুষের কৃষি, এই এলাকার মানুষ কিছু কৃষি প্রধান এলাকা, আর কৃষির কারণে যেদিন কৃষি না হতো তাহলে এলাকার মানুষ দিনমজুরের কারণে এলাকার মানুষ খুব কষ্ট করতো। জি জি বুঝছি বুঝছি, এক ধন্যবাদ। দিনমজুর এই এলাকার মানুষের একমাত্র ইয়ে, আর এই এলাকার মানুষ বেশিরভাগ পার্শ্ববর্তী ফতেপুর বা ফতেপুর ইউনিয়ন জনতাপুর হরিপুর ওই সাইডের জায়গায় কৃষি খাতের কাজ করিয়ে তাদের বিদ্যারক্ষা হওয়ার চেষ্টা করে, আর যদি ক্ষেতটা হয় তাহলে এলাকার মানুষের উন্নয়ন হতো, এলাকার মানুষের কৃষি প্রধান এলাকা হিসেবে মানুষের শান্তি পেত। কিন্তু যদি নদীর সাইড দিয়ে বুড়াবাদের আওতায় এলাকাটা আনা হয়, তো হয়তো বা কৃষির উন্নয়ন হবে, এলাকার মানুষের উন্নয়ন হবে। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলাম, আমরা মাতছিলাম এই এলাকার আমরা এক চাচার লগে, এই এলাকার যে আসলে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু আমরা একদম শর্ট করিয়া ওইলেও কিন্তু ব্রিজের লগে যে আগে পিছিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু মোটেও সংস্কার হয়েছে না। ইদানিং হয়তো ইট ফেলানি হয়েছে সামনে অনেক, কতটুকু পর্যন্ত ইট ফেলানি হয়েছে? 1 কিলোমিটার ইট ফেলানি হয়েছে। এরপরে আর কতক্ষণ রাস্তা ইবাদি গেছে? গোয়ানঘাট পর্যন্ত যাওয়া যায়। মাত্র 1.5 কিলোমিটার জায়গা, 1.5 কিলোমিটার জায়গাও মনে করো ইয়ে হয়েছে না, কাজ হয় না, ফাঁকা করানোর কাজ হয়েছে না। ইদানিং ইট সোলিং দেওয়ার, ইট সোলিং দেওয়ার এই সাইডে ফাঁকা নেই, এই রাস্তার এই সাইড ফাঁকা, খালি মাঝামা 1.5 কিলোমিটার হয়েছে। কিন্তু এই যে রাস্তার যে ব্রিজের যে মুখটা আছে, মুখের অবস্থা তো খুব ভয়াবহ। আমরা রাস্তাঘাটে মানে চলাচল করতাম পারি না, গাড়ি দিয়ে আওয়া যাওয়া করা যায় না, কিছু একটা জিনিস লিয়া যাওয়া যায় না, খুব একটা কষ্ট মাঝে আছে, খুবই কষ্ট মাঝে আছে। বন্যায় কেমন ক্ষতি করছে? বন্যা কেমন উঠছে? তো অনেক ক্ষতি করে দিচ্ছে রাস্তার, রাস্তারও ক্ষতি হয়েছে, বাড়িঘরও কেমন উঠছে? বাড়িঘর তো এই সাইডটা সাইড অনেক মানুষের বাড়িঘরও উঠছে পানি, এরপরে তোমার কৃষ্টি যাও আছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানে এখনো তো পানি তো আসলে এখনো কমের, খুব স্লো কমের, একবারে অল্প মানে অল্প কমের। যাই হোক ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা শুনলেন, আমরা কথা বলছিলাম এই এলাকার বৃহত্তম মানিকগঞ্জ এলাকা, মানিকগঞ্জ বাজার গোয়াইনঘাট থেকে এই যে ব্রিজের উপর থেকে আমরা একটু সামনে আসেন, ব্রিজের উপর থেকে আমরা যে ভিডিওটি তৈরি করলাম, এখানে আমরা 2-3টি বিষয়ে একত্রিত করে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে একটি বিষয় হচ্ছে এই এলাকা বন্যায় কবলিত হয়েছে এবং এলাকার গরিব অসহায় মানুষের সংখ্যা বেশি, খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, যার ফলে এই এলাকার মানুষের অনেকটা ক্ষতি হচ্ছে বা এরা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। অন্যটা হচ্ছে এই ব্রিজটা যেহেতু একটু আগে শুনেছি একজন মুরব্বীর কাছ থেকে যে দিলদার হোসেন সেলিম তিনি যখন এমপি ছিলেন তখন কিন্তু এই ব্রিজটা করে দিয়েছিলেন এবং পার্শ্ববর্তী গোয়াইনঘাট রাস্তায় আরেকটি ব্রিজ করে দিয়েছিলেন। এরপর থেকে এইগুলো আছে তার আগ পিছিয়ে কোনো পাকাকরণের কাজ হয়নি, কোনো উন্নয়নের কাজ হয়নি, সেটা আসলে খুবই দুঃখজনক এবং এলাকার মানুষও এটা নিয়ে আসলে খুবই দুঃখ পাচ্ছেন। আমরা আশা করব আপনাদের দায়িত্বশীল যারা আছেন, গোয়াইনঘাট উপজেলার দায়িত্বে যারা আছেন, এই বিষয়গুলা কিন্তু
আপনারা দেখে দেখে কিন্তু এই বিষয়গুলো আসলে সলভ করার চেষ্টা করবেন, যাতে এই এলাকার মানুষ এই বর্তমান ডিজিটাল যুগে যেন একটু ভালোভাবে তাদের বাড়ি ঘরে পৌঁছে যেতে পারে, এবং এই রাস্তার সংযুক্তি যেন সুন্দরভাবে আপনারা পাকাকরণ করে দিতে পারেন, সেই প্রত্যাশা, সেই দাবিটুকু আমরা রাখছি। এই দাবি তো আপনাদের। এবং এখানে একটি কথা এসেছে যে এখানে তারা যেহেতু একটু আগে বলেছেন যে কৃষি এলাকা হিসেবে ধরে নিতে পারেন, এই এলাকায় অনেক ক্ষেত আছে, কিন্তু তারা হয়তো সঠিক টাইম মতো পানি না কমার কারণে সঠিক টাইমে ক্ষেত করতে পারছেন না, এবং টাইম যাওয়ার পর যখন ক্ষেত করেন সেই ক্ষেতটি আবার ঘরে তুলতে গিয়েও কিন্তু অনেক সময় বন্যার কবলে বা রোদে বা খরায় অনেকটা নষ্ট হয়ে যায়। তারা বিভিন্ন সমস্যায় জড়িত। আমরা আশা করব আমাদের দায়িত্বশীল যারা আছেন, বর্তমান সরকারের দায়িত্বশীল যারা, উন্নয়ন বান্ধব সরকার আমরা জানি, সেই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। গোয়েনঘাটের এই মানিকগঞ্জ বাজারের এই ব্রিজ, হ্যাঁ এই রাস্তাটা আমরা অনেক কষ্ট করতেছি এই রাস্তাটার কারণে। হ্যাঁ মানে রাত্রে গাড়ি পাওয়া যায় না, এরপরে বৃষ্টির সময় গাড়ি যায় না, হাঁটি হাঁটি আওয়া যাওয়া করে। এই দেখেন এখন বর্তমানে জুতা হাতে লইয়া আর সাথে লইয়া আসতেছি, মানে এইরকম কষ্ট করতেছি আর কি। এই যে এখনো কিন্তু তারা আমরা যে ব্রিজের সামনে দিকে একটু আসেন, একটু সামনে যাই, আমরা ব্রিজের সামনেটা একটু দেখাইতেছি। এই চাবিটা লোস ভাই, মোটরসাইকেল চাবিটা লই, এই ফল আর শোনে তুই এই সরিয়ে। আমরা এই ব্রিজের যে সামনাটা আমরা একটু দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় একটা ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু এখানে মানুষ এত কষ্ট করে যাতায়াত করছেন। এবং এই ব্রিজ যেহেতু আছে, এত বড় একটি বাজেটের একটি ব্রিজ করা হয়েছে, কালভার্ট করা হয়েছে এখানে এই রাস্তার যে শুরুটা আছে, সেই শুরুটা যদি একটু ভালো মানে করা হতো বা রাস্তাটা পাকাকরণ করে দেওয়া হতো, তাহলে হয়তো এই এলাকার মানুষ কিছুটা হলেও তারা শান্তিতে যেতে পারতেন বা গাড়িগুলো নিয়ে যেতে পারতেন। কিন্তু এই যে ব্রিজের মুখ বা এখানে মানিকগঞ্জ বাজার থেকে যে ব্রিজের সাথে যে রাস্তাটা সংযুক্ত হয়েছে, সেই রাস্তার অবস্থা বেহাল দশা। এটা মনে হয় একদম হাওড় অঞ্চলে গেলে এটা পাওয়া যায়, কিন্তু বাজার সংলগ্ন এরকম রাস্তা আসলে খুবই কম পাওয়া যায়, আমরা খুবই কম দেখেছি। এটা কিন্তু খুবই এটা মনে হয় একবারও ফাঁকাকরণ হয় না, না একবারও হয় নাই। কমপক্ষে যদি এই ব্রিজের মুখ থেকে এখানে আধা কিলোমিটারও হবে না মনে হয়। এই রাস্তাটা তো কমপক্ষে পাকাকরণ করে এখানে এই ব্রিজে ওঠার জন্য একটু সুন্দর করে ভালো করে সংস্কার করে দিলেও কিন্তু তারা কিন্তু এখানে একটু সুবিধাজনকভাবে চলতে পারতেন। এই জায়গা গাড়ি লিয়া মাল লইয়া মনে করে যে কোনো মালামাল নিয়ে আসিয়া এখানে আনলোড করিয়া পরে আবার ব্রিজের সামনে তুলিয়া এরপরে আমরা গাড়ি লোড করিয়ে যাই। এখানে আনলোড করতে হয়। হ্যাঁ, আনলোড করতে হয়। এখানে দেখেন এই ব্রিজের অবস্থাটা দেখেন আপনারা, এখানে গাড়ি উঠা কিন্তু খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ডালিম লিখেছেন, ভাই আমার থানা আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনাদের থানা যদি থাকে আপনারা ভালো কমেন্ট করেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আপনারা এটা তাদের বুঝিয়ে ওঠার মতো কিছু কমেন্ট করেন, আমরা আশা করব। এই যে এখান থেকে ব্রিজের যে মুখটা আছে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করলাম, একটি সিএনজি উঠতে পারবে না। আমি মোটরসাইকেল নিয়ে যখন উঠতে চেষ্টা করেছিলাম, মোটর বাইক নিয়ে, তখনও কিন্তু আমি ভয় পেয়েছি যে আসলে উঠতেছে কি না। আসলে ক্যামেরায় হয়তো এমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক ব্যবধান আছে। মানিকগঞ্জ বাজার যেটা আছে, বাজারের অবস্থা আপনারা একটু দেখেন। এখান থেকে এটা রাস্তা মনে হয় না। আমি যখন ঢুকছিলাম আমি এই ব্রিজটা অনেক দূর থেকে দেখেছি, কিন্তু ঢোকার জন্য এদিকে আমি মানুষকে জিজ্ঞেস করেছি আসলে এই ব্রিজের রাস্তা এদিকে আছে কিনা, কারণ আমার মনে হয় এদিকে কোনো রাস্তাই নেই। এখানে ব্রিজের প্রথম পাশে এখানে কাদা আছে, এবং এই কাদার জন্য কিন্তু এটা রাস্তা মনে হয় না। তো যাই হোক, আমরা আপনাদেরকে এটা একদম উপস্থাপন করলাম ক্লিয়ারলি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানের অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা আশা করব আপনাদের দায়িত্বশীল যারা আছেন, যারা রোডসের দায়িত্বে আছেন, রাস্তার দায়িত্বে আছেন, তারা এই বিষয়টা একটু সুদৃষ্টি দিবেন আমরা আশা করব। এবং দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার, এখান থেকে মাত্র আধা কিলোমিটার রাস্তা হবে মানিকগঞ্জ বাজার থেকে এই ব্রিজের মুখে। সাময়িকভাবে যদি এটাকেই একটু সংস্কার করে ভালো করে দেওয়া হতো, তাহলে হয়তো এই এলাকার মানুষ কিছুটা ভালোভাবে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারতেন। এটা হচ্ছে মানিকগঞ্জ বাজার না? এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আপনারা বলেন যে একটা রাস্তা, এটা কী করে হয়? এটা রাস্তা, এত বড় একটা ব্রিজ করা আছে এখানে, এটাকে রাস্তা মনে হয়? আমার তো মনে হয় না এটাকে রাস্তা। এটা দেখলে কেউ বলবে না যে এটা রাস্তা। এটা রাস্তা না, এটা তো রাস্তা আকৃতি তবে
রাস্তা মেরামত নাই, একদম অবহেলিত। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি তো রাস্তা দিয়ে আসছি এবং এই রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে গেছি। এটা আপনার কি মনে হয় রাস্তা এটা? এটা এটা মূলত গোয়েনঘাট যে সদর, যে গোয়েনঘাট সদরের সাথে এই রাস্তাটা কিন্তু মূলত যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ এদিকে আর একটা রাস্তা আছে আপনার ডুবাড়ি পাড়া, এই রাস্তাটাও কিন্তু গোয়েনঘাট যায়, কিন্তু মূলত গোয়েনঘাট এখন দেখা যাচ্ছে যে এই রাস্তাটা অনেকদিন পরে এই রাস্তাটা অবহেলিত, রাস্তা খামকাজ হইতেছে না, মানে যোগাযোগ ব্যবস্থা মানে একদম বিচ্ছিন্ন। মানে এখানে এই যে গাড়িটা যাচ্ছে, আপনারা একটু দেখেন, এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা এখানে এই যে ব্রেক নিল, এটা আসলে তার সাহস হচ্ছে না যে এদিকে উঠবে গাড়ি নিয়ে। আপনারা দেখেন, তার প্রমাণ, বাস্তব প্রমাণ আমরা দিয়ে দিলাম। আমার মনে হয় না সে এখানে উঠার সাহস করবে এই সিএনজি নিয়ে। এখানে আপনারা দেখছেন যে যাত্রী এখানে হেঁটে হেঁটে আসতে হবে এবং এখান থেকে নিয়ে যাবে। এদিকে রাস্তা এত বড় একটা ব্রিজ করা এখানে মাঝে, কিন্তু এই সামান্য জায়গা কিন্তু সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এটা করে দিচ্ছেন না। এটা আসলে আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আমাদের তো আসলে খুবই খারাপ লাগছে। এটা রাস্তা মনে হয় না। এটা কি, এই যে দেখলেন তো কিছুক্ষণ আগে সিএনজি গেল, এই সিএনজি কি এদিকে যাওয়ার উপযোগী? এত কাদা, আমি নিজেই তো আসলে আশ্চর্য হয়ে গেছিলাম যে আসলে রাস্তা এদিকে আছে কি না। আমি যখন মোটরসাইকেল নিয়ে ঢুকি, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছিলাম। তাহলে এটা দেখে আসলে আমাদের খুবই খারাপ লাগছে। আশা বাজার বাজার কিছুটা দেখানোর চেষ্টা করছি। মানিকগঞ্জ পয়েন্ট যে স্ট্যান্ড সামনেই এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা একটু দেখেন। আপনার একটু নিয়ে আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটি আপনাদেরকে উপস্থাপন করছি। এটা রাস্তা, এটা রাস্তা, কোন রাস্তা এটা? হ্যাঁ, এটা কার হোটেল আপনার? কার? আচ্ছা আচ্ছা, এটা তো রাস্তা মনে হয় না, এটা তো মনে হয় ক্ষেতের জায়গা। ক্ষেত করলে হবে না? ধান হবে এখানে? দাম হবে, আপনার কথা ঠিক আছে, কিন্তু তো এলাকার পরিস্থিতিতে কন্ট্রাক্টরে নিচে কাজ করতেছে না। কন্ট্রাক্টরের নিচে? এটা কবে নিচে? হ্যাঁ, ব্রিজের হবারে কাজ চলে, অনেক আগে নিচে হচ্ছে না কাজ চলে। ব্রিজ হয়েছে কত বছর হয়েছে? ব্রিজ তো আর ধরিলে না 10 বছর হয়েছে। 10 বছরের নিচে হবে না, কিন্তু 10 বছর যাবত এটা কি কখনো পাকাকরণ হয়েছিল এই জায়গাটা? হয় নাই। এত বড় একটা ব্রিজ হলো কিন্তু রাস্তাটা পাকাকরণ হলো না, তাহলে এটার মানে কোনো মানে আছে এই টাকাটা নষ্ট করার? এত টাকা ব্যয় হলো ব্রিজের উপরে, কিন্তু এখান থেকে মাত্র আধা কিলোমিটার জায়গা হবে না ব্রিজের মুখে। এই ব্রিজের জন্য তো গাড়ি যাচ্ছে না, এদিকে যাচ্ছে গাড়ি যাচ্ছে না, বর্ষাকালে যাচ্ছে না, বা এমনিতেই যেতে হলে অনেক কষ্ট হবে, এই যে ব্রিজের মুখে উঠতে অনেক কষ্ট হবে। যাই হোক, আপনারা দেখেন যে এখানে রাস্তা, আসলে রাস্তা বলতে কিছু নেই, কিন্তু এখানে একটি বিশাল একটি ব্রিজ আছে যেটা গোয়েনঘাটের সরাসরি সংযোগ আছে, কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না। এটা আসলে আমরা আপনাদের কাছে উপস্থাপন শুধুমাত্র করলাম, সেটা দেখার বিষয়ে আপনাদের দায়িত্বশীল যারা আছেন তাদের। আমরা আছি মানিকগঞ্জ বাজার গোয়েনঘাটে। মানিকগঞ্জ বাজারের অবস্থা আমরা একদম শর্টে এই বাজারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। খাটাল খাটাল বেশি তাইনি। আমরা এখানে যেটা শুনেছিলাম যে এই ব্রিজ আর এই ব্রিজ একসাথে হয়েছিল, এই দুটি ব্রিজ, কিন্তু এই ব্রিজের রাস্তাটা ঠিক আছে, কিন্তু ওই ব্রিজের রাস্তার কোনো আকৃতি আমরা এখনও পাইনি। আপনারা দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। গোয়েনঘাটের অবস্থা এবং পরিস্থিতি আমরা মানিকগঞ্জ থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত এবং কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দেশে বিদেশে যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, কমেন্ট পড়তে পারছেন না। রইস আলী, আমি সৌদি আরব থেকে দেখছি। সাগর ভাই ভালো আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। ডালিম বিছনাকান্দি বড়নগর রাস্তা পরিদর্শন করবেন অবশ্যই। বিছনাকান্দি এই যে মানিকগঞ্জ কিচ্ছু কইরানি, আমরা রে কিচ্ছু কইরানি, কিচ্ছু কইরানি তাই তো উঠরা জি হয়েছে, উঠে গেছে। এটা মসজিদ নি, মানিকগঞ্জ মসজিদ নি।
মানিকগঞ্জ বাজার মসজিদ। এই বাজার কি বারে? বাজার কি বারে ভাইটা? এটা প্রতিদিন বাজার, কইতে মানুষ কই? মানুষ তো নাই, ও বাজার নেই এলাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পরে মানুষ মানুষ কই? মানুষ দেখাইতাম না, দেখাইলে দিমু কিলাম, মানুষ দেখাইন, মানুষ দেখাইন। এই বাজারের নাম কিতা? মানিকগঞ্জের মানুষে মানিক মানে কিতা জানেন নি আপনি? আবার খুচরা শরম করে না, মানিকগঞ্জের মানিকরে দেওয়া লাগেনি, আবার মানিক তো এমনিও মানিক। হ্যাঁ যাই হোক, অনেক বড় বড় দোকান আছে, ব্যবসা আছে টুকটাক করা দেখা। এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কেউ আসুন, স্ট্যান্ডার্ড দায়িত্ব কে? স্ট্যান্ডার্ড দায়িত্ব কে? স্ট্যান্ডার্ড দায়িত্ব কে? ইনকে আসুন। আমার নাই তো, আমি তাই চিনি না, আমি কইছি আসুন কি ওখানে কই? ও নামাজও গেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা মানিকগঞ্জ বাজার থেকে দেখাইলাম। কিতাব আগুনটা কইতে নি আর কি বলবো ভাই, আমরা তো অসহায় আছি। আপনার বাড়ি ও রাস্তা? নাই পয়না লিয়া যার গাড়ি গো। ও রাস্তায় নি আপনার বাড়ি? যে ওই রাস্তায় 8 গ্রাম। ও 8 গ্রাম না নি? জি। আপনারা তো অতদিন মারছেন না রাস্তা তো। আমরা খার বর্ষা মাইতাম। কেউ চাচা কিতাবা কই যাই রায়? জি কই যাই রায়? ও ভাই নি দোকান আপনার? এবার ফেকনও পড়ি যাবাতে মানুষের রাস্তার খান্তার দোকান করে, আপনি দেখি ভাই আর দোকান করি না, বুঝলাম না। ভাই আমরা গরু আছি। গরু কোন না ভাই, এটা রাস্তা না নি, রাস্তা খান্তার জি না ভাই, এটা রাস্তা নাই। রাস্তা নাই নি। জি না, রাস্তা হইলে এই পরিস্থিতি হইল না স্যার। মাইসে তো রাস্তার দোকান করে, তারপর ইনো করলা মানে। এটা হল আমরা বেশি বলবো না। আচ্ছা যাই হোক, আমরা আসলে আমরা অনেকটা আমারও কষ্ট লাগে যে এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কি। আশা করি আপনারা কমেন্ট করবা সুন্দর করে, ভালো থাকবা, নিরাপদে থাকবা। এবং এই রাস্তাটা গোয়েনঘাটের মানিকগঞ্জ বাজারের রাস্তা এবং 8 গ্রামের যে রাস্তাটা গেছে ব্রিজ হইয়া, এই রাস্তাটার সংস্কারের সুদৃষ্টি কামনা করবা। যেহেতু কাজ শুরু হয়েছে ওইদিকে, আমরা মনে করি এই সাইডটাও দ্রুত সহকারে কাজ করার দরকার। এবং এই এলাকা গরিব এলাকা, বন্যায় কবলিত অনেক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করবো আপনারা যদি সরকারি ত্রাণ থাকে তাহলে এই এলাকাত কিছুটা বরাদ্দ করবা এবং অনেক ঘর বাড়ি বানাইয়া দিবার লাগে চেষ্টা করবা। ধন্যবাদ আপনারা।